হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 183 নাম্বার পেজটি খুলে নাও। সেই 183 নাম্বার পেজে একের দাগে দেখো ভালো করে বলেছে, নিচের চিত্রলেখ আমাদের স্কুলে 2011 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেখাচ্ছে। দেখো, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী গণিতের পাশের সংখ্যা দেখো। প্রথম শ্রেণীতে দেখো ভালো করে আছে 1 2 3, ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো দ্বিতীয় শ্রেণী, ভালো করে লক্ষ্য করো। দ্বিতীয় শ্রেণীতে দেখো এইভাবে ছবি আঁকা আছে। আমি আগে তোমাদের এই চিত্রটা করে নিয়েছি, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 183 নাম্বার পেজটাতে লক্ষ্য করে নাও। দেখো, এখানে এরকম একটা মানে যদি 10 জনকে বোঝায়, তাহলে এখানে কটা আছে? প্রথম শ্রেণীতে কটা আছে? একটা, দুটো, তিনটে। তাহলে তিনটে মানে 3 10 30 জনকে বোঝাবে। আর দেখো দ্বিতীয় শ্রেণীতে আছে একটা, দুটো, তিনটে, তাহলে 3 10 30। আর এখানে হাফ মানে কি 5, কারণ একটা মানে 10, তাহলে হাফ মানে 10-এর হাফ 5, তাহলে 30-এর সঙ্গে 5 যোগ হলে 35 জন হয়ে যাবে। এরপর তৃতীয় শ্রেণীতে আছে দেখো 10 20, আর এটা হাফ মানে 25, সেই জন্য 25 জন হয়ে গেল। চতুর্থ শ্রেণীতে আছে দেখো 10 20 30, সেই জন্য 30 জন। পঞ্চম শ্রেণীতে আছে 10 20 30 40, সেই জন্য 40 জন হয়ে গেল। বুঝেছো? তাহলে দেখো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষা, দেখো এখানে তোমাদের প্রশ্ন দিয়েছে যে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় সবচেয়ে বেশি পাস করেছে। তাহলে এখানে কোথায় বেশি পাস করেছে? দেখো এখানে 40 জন পাস করেছে, মানে এখানেই, সেই জন্য লিখে দিলাম পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা গণিত পরীক্ষায় সবচেয়ে বেশি পাস করেছে। বুঝেছো? এরপরে দেখো প্রশ্ন হতে বলেছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় সবথেকে কম পাস করেছে। তাহলে এখানের মধ্যে কম কোনটা? নিশ্চয়ই 25টাই কম। তাহলে 25 মানে দেখো তৃতীয় শ্রেণী, সেই জন্য করে দিয়েছি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। অসুবিধা আছে কারো? এরপরে ভালো করে দেখো, তোমাদের যেটা আছে বলেছে দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় পাস করেছে। তাহলে দ্বিতীয় শ্রেণী কতজন ছাত্রছাত্রী পাস করেছে দেখো ভালো করে। দ্বিতীয় শ্রেণীতে দেখো, দ্বিতীয় শ্রেণীতে আমরা কত পাচ্ছি? 35 পাচ্ছি। তো সেই জন্য লিখে দিচ্ছি দেখো, দ্বিতীয় শ্রেণীর 35 জন ছাত্রছাত্রী সব থেকে বার্ষিক পরীক্ষা গণিতে পাস করেছে। মানে বার্ষিক পরীক্ষা গণিতে দ্বিতীয় শ্রেণী কতজন পাস করেছিল জিজ্ঞাসা করেছে, আমার উত্তর হবে 35 জন। এটাই উত্তর তোমাদের। কারো কি বুঝতে অসুবিধা আছে? আশা করছি কারো অসুবিধা থাকার কথাও নয়। তাহলে এরপরে দেখো তোমাদের নেক্সট যে ছকটা আছে পুতুলের ছক, তোমরা বইয়ে প্রত্যেকে লক্ষ্য করো, তোমাদের ওই ছকটাই করাবো, পুতুলের ছকটা। তো বন্ধুরা, নেক্সট অঙ্কটা তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো। দেখো আমার এখানে বার দিয়েছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এখন রবিবার পর্যন্ত দেওয়া আছে। এখানে বলেছে 2-এর অঙ্ক। এটা কি? কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পী একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের লেখচিত্রতে দেওয়া হয়েছে আর কি। সোমবার, আচ্ছা, পুতুলের সংখ্যা এটা এরকম, একটার মানে হচ্ছে 20টা, একটার মানে কটি? 20টি। তাহলে কটা হয়েছে এখানে? 20 1 20, 20 2 40, 20 3 60, 20 4 80, 20 5 কত? 100। সেই জন্য দেখো সোমবার হয়েছে 100টি। এরপরে দেখো কটা হয়েছে? দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 20 গুণিতক 6, 20 গুণিতক 6, 6 দুগুণে কত হয়? 12, আর একটা শূন্যর জন্য শূন্য, তার মানে 120টি। আচ্ছা, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 20কে তুমি যদি 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, এই শূন্যর জন্য শূন্য, সেই জন্য হয়ে যাবে 80টি। এরপরে ভালো করে লক্ষ্য করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 7 দুগুণে কত হয়? 14, আর একটা শূন্যর জন্য শূন্য, 20 শূন্যটা এখানটায় বসে যাবে, তাহলে 140টি। এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 20 4 80, আর এটা কত? 10, হাফ মানে 10, কারণ এরকম একটা পুতুল মানে তো 20টা বলে দিয়েছে, তার মানে 10 মানে 90টি। এরপরে দেখো 2 1 2 2 3 4, 2 3 6, 6 আর 10 70, 70টি। 2 1 2 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 10 110, 110টি। ক্লিয়ার হয়েছে? দেখো প্রশ্নগুলো দেখো ভালো করে। বলেছে রবিবার কতগুলো পুতুল তৈরি করেছিলেন?
তাহলে রবিবার কতগুলো পুতুল তৈরি করেছে বলো? রবিবার তো 110টি, সেই জন্য উত্তর হবে রবিবার 110টি পুতুল তৈরি করেছিলেন। হয়েছে। এরপর কি বলেছে? শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছিলেন? তাহলে শুক্রবার কতগুলো তৈরি করেছে বলো? 90টি, সেই জন্য করো শুক্রবার 90টি পুতুল তৈরি করেছিলেন। হয়েছে। এরপরে দেখো রবিবার শুক্রবারের তুলনায় কতগুলো পুতুল তৈরি করেছিলেন। তাহলে রবিবার আর শুক্রবারের তুলনায় কতগুলো বেশি ছিল বলো? তোমরা একটা হিসাব করো। দেখো সাধারণত রবিবার করেছিল 110টি, আর শুক্রবার কটি করেছিল? 90টি, সেই জন্য -90, তার মানে 0, তাহলে 20টি। হয়েছে। তাহলে আমি লিখবো রবিবারে শুক্রবারের তুলনায় 3-এ দেখো রবিবারে শুক্রবারের শুক্রবারের তুলনায় 20টি বেশি পুতুল তৈরি করেছেন। হয়েছে কারো? হয়েছে তোমাদের? বুঝতে পেরেছো? এরপরে দেখো এটা গয়ের প্রশ্ন, এগুলো ক খ দিতে হয়। আমি 1 2 3 দিয়ে তোমাদের এখানে ক আছে, এটা খয়ের দাগ আছে, আর এখানে গ দেয়া আছে। এরপরে দেখো আমি ঘ করব। কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছিলেন? তাহলে সব থেকে বেশি পুতুল তৈরি কবে হয়েছিল? বৃহস্পতিবার তো। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। এগুলো হয়ে গেছে কি তোমাদের? দেখো কবে সব থেকে বৃহস্পতিবার সবচেয়ে বেশি সংখ্যক সব থেকে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছিলেন। হয়েছে। এরপরে দেখো কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছিলেন? কবে সব থেকে কম হয়েছিল গো? দেখো 70টা। কবে হয়েছিল? 70টা সব থেকে কম। শনিবার। লিখে দাও, শনিবার সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি হয়েছিল। ক্লিয়ার হয়েছে? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।